أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم صدق الله العظيم। মহান আল্লাহ রাব্বুল আলামিন যিনি বলছেন যে হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসাটা করলে জাহান্নামের কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমরা রক্ষা পাবে, মুক্তি পাবে। এখানে একটা কথা বলে রাখতে হয়, আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিকে ভালোবাসেন, কিন্তু বিশেষ করে যারা ঈমানের দাবিদার আল্লাহ তাআলা তাদেরকে বেশি মহব্বত করেন, বেশি ভালোবাসেন। সেই ভালোবাসার খাতিরে আল্লাহ তাআলা ঈমানদাররা যেন জাহান্নামে চলে না যায় সেজন্য আল্লাহ তাআলা ঈমানদারদেরকে সতর্ক করেন, সবচাইতে বেশি সমস্ত মানব জাতিকেই সতর্ক করেন, কিন্তু বিশেষভাবে ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেন যেন ঈমান আনার পরে কোন আল্লাহর বান্দা জাহান্নামে চলে না যায়। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বলছেন যে তোমাদেরকে আমি একটা ব্যবসার কথা কি বলবো, যে ব্যবসা করলে তোমরা জাহান্নামের কঠিন যন্ত্রণাদায়ক আযাব থেকে তোমরা বাঁচতে পারবে, রক্ষা পাবে। এখানে ব্যবসার কথা বলা হয়েছে, তিজারা শব্দটি ব্যবহার করা হয়েছে। এই ব্যবসা এটা হচ্ছে আল্লাহর সাথে বান্দার লেনদেনের মাধ্যম, যে মাধ্যম সেই লেনদেন, সেই ব্যবসার কথা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন যে এটা হবে ঈমান বিক্রি, ঈমান এর বেচা কিনা, যেটা আল্লাহর সঙ্গে হবে। সেই বেচা কিনার ক্ষেত্রে আল্লাহ তাআলা কোরআনে কারিমে অন্যত্র আরো বলেছেন, যেমন সূরা আত-তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয়ই আমি মুমিনের জান আর মাল খরিদ করে নিয়েছি, বিনিময়ে আমি মুমিনকে আমার জান্নাত দান করেছি। এরকম আল্লাহ তাআলা মুমিনের কাছ থেকে যা যা খরিদ করেছেন সেই খরিদের বিষয়টি কোরআন শরীফে আছে, এবং আল্লাহর নবী তিনিও আল্লাহর কাছে নিজেদের জান মালকে উৎসর্গ করার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। এই ব্যবসাটা মানুষ খুব ভালো বোঝে, লাভ লসটা মানুষ খুব ভালো বোঝে, সেজন্য আল্লাহ তাআলা ব্যবসা শব্দটি উল্লেখ করেছেন। আল্লামা সাঈদী সাহেবের একটা বক্তৃতায় আমি শুনেছিলাম যে একজন ব্যক্তিকে কোন এক বুজুর্গ নাকি কথাটি বলেছিলেন যে একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন, বান্দা তোমার আমলনামা পাপ পুণ্য এখন সমান হয়ে গেছে, তুমি কোন জায়গায় যাবা? তখন ওই লোকটা দুনিয়ায় ব্যবসায়ী ছিল, ওই লোকটা নাকি বলবে, আল্লাহ কোন জায়গায় গেলে আমার ভালো হবে এটা তো আর আমি জানি না, তবে যেখানে গেলে আমার 2 পয়সা লাভ হবে তুমি সেখানে আমাকে দিয়ে দাও। মানে ব্যবসাটা মানুষ খুব ভালো বোঝে, যার কারণে এই ব্যবসার কথা আল্লাহ তাআলা এখানে লাভ লস মানুষ বোঝে, যার কারণে ব্যবসা শব্দটি দিয়ে আল্লাহ তাআলা সেই বিশাল একটা যন্ত্রণাদায়ক আযাব থেকে বাঁচার তাগাদা এখানে ব্যবসার মাধ্যমে আল্লাহ তাআলা পেশ করেছেন। আর সেই ব্যবসার জন্য পুঁজি লাগবে 3টা। আল্লাহ তাআলা বলছে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সেই ব্যবসার পুঁজি তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, ওয়া রাসূলিহি এবং তার রাসূলের প্রতি ঈমান, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং তোমাদের জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম। এই 3টি পুঁজি আমাদেরকে কাজে লাগাতে হবে জাহান্নাম থেকে বাঁচার জন্য।
পয়লা নাম্বার হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমান এমন একটা ব্যাপার, যদি আল্লাহর প্রতি ঈমান আমাদের পরিপূর্ণ না হয়, আল্লাহর প্রতি ঈমান অর্থ এই না যে শুধু আল্লাহ আছে এতটুকুন না, এই সৃষ্টি আল্লাহর এতটুকুন নয়, বরং আল্লাহর প্রতি ঈমানের অর্থ হলো আল্লাহ পাক যে বিধিবিধান, আল্লাহ পাক যে দিক নির্দেশনা মানুষকে দিয়েছেন, সেই বিধিবিধান, সেই দিক নির্দেশনা সব কিছু পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করা, মেনে নেওয়া, এটাই হচ্ছে একজন ঈমানদারের বৈশিষ্ট্য হবে। আল্লাহ তাআলা এই ঈমানদারদের ব্যাপারে কোরআনে কারীমের ভিতরে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয় ঈমানের দাবি যারা করবে তারা ঈমান আনবে আল্লাহর প্রতি এবং আল্লাহর রাসূলের প্রতি। এরপর আরো বিষয় রয়েছে, সেগুলোর প্রতিও তারা ঈমান আনবে। আল্লাহ তাআলা ঈমানের ব্যাপারে আরো কোরআন শরীফে যে সমস্ত কথা বলেছেন, ঈমানের নামে বহু লোক আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করে, সেক্ষেত্রে আল্লাহ তাআলা কোরআন শরীফে কথা বলেছেন। যেমন আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে বহু মানুষ আছে যারা বলে আল্লাহ তোমায় বিশ্বাস করি, তোমার পরকালকে বিশ্বাস করি। আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, তুমি মুমিন না। কারণটা হচ্ছে এই যে ঈমান শুধু আল্লাহ আছে দাবি করে, কিন্তু আল্লাহর যে বিধিবিধান এগুলো সে মানে না, অন্তঃকরণে শিরককেও সমর্থন করে, ইসলামী আন্দোলনের বাইরে ইসলামী আন্দোলন বিরোধীদেরকেও সমর্থন করে। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি ঈমান দাবি করো, কিন্তু এটা যথাযথ না, ঈমানের দাবি সত্য না। আল্লাহ তাআলা এদের ব্যাপারে কোরআন শরীফের ভিতরে বহু কথা বলে দিয়েছেন, ঈমানের নামে যারা ধোঁকাবাজি করে। এজন্য ঈমানটা হতে হবে খাঁটি, আল্লাহর প্রতি ঈমানটা হতে হবে পরিপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমানটা যদি পরিপূর্ণ হয়, তাহলে সেক্ষেত্রে বাকি বিষয়গুলোর উপরে ঈমান আনা মোটেও কঠিন হবে না। আল্লাহর উপরে ঈমানকে ভিত্তি করে বাকি বিষয়গুলো নির্ভর করে। আল্লাহ তাআলা তাই প্রথম নম্বরে দিলেন যে আল্লাহর প্রতি ঈমান আনো। আর আল্লাহর প্রতি ঈমান আনার পাশাপাশি আল্লাহ পাক যে কিতাব রসুলের প্রতি নাজিল করেছেন, সেই কিতাবের প্রতিও ঈমান আনো। সেই কিতাবের যিনি অথার, তার প্রতি ঈমান আনার পরে কিতাব যার প্রতি নাজিল হয়েছে তার উপরেও তোমাদেরকে বিশ্বাস করা লাগবে। যেমন আল্লাহ তাআলা বলছেন ওয়া রাসূলিহি, আমার রসুলের প্রতি ঈমান আনো। এখানে রসুলের প্রতি ঈমান না আনলে আল্লাহর প্রতি ঈমান আনা হয় না। আবার এক নম্বরে আল্লাহর প্রতি ঈমান না থাকলে রসুলের প্রতিও ঈমান আনা হয় না। একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত। আপনি একটাকে বাদ দিয়ে আর একটাকে মেনে নিতে পারবেন না, দুটোকে আপনাকে স্বীকৃতি দিতে হবে। যেমন আমাদের দেশের কিছু ভাইরা আছে, পৃথিবীর বিভিন্ন দেশে ভাইরা আছে যারা নিজেদেরকে আহলে কোরআন দাবি করে, আবার কেউ বা নিজেকে আহলে হাদিস দাবি করে। এরা কোরআন এবং হাদিসের ব্যাপারে বৈপরীত্য সৃষ্টি করে। বিষয়টা এরকম নয়। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান অর্থ হলো রসুলের প্রতি ঈমান, রসুলের প্রতি ঈমান অর্থই হলো আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর রসুলের প্রতি ঈমান আনলে আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনা হয়। এজন্য আমাদেরকে একটার সঙ্গে আরেকটা সাংঘর্ষিক করা চলবে না। তবে ঈমান কি শুধু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনতে হবে, নাকি পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীদের উপরে ঈমান আনতে হবে? এই বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথম দিকে আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ তাআলা বলছেন যে ঈমান আনো সেই জিনিসের প্রতি যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছে এবং তার পূর্বে যত নবীদের প্রতি যা অবতীর্ণ হয়েছে সমস্ত নবীদের উপরে নাজিলকৃত বিষয়বস্তুর উপরে ঈমান আনো। তাহলে এ কথা দ্বারা বোঝা যাচ্ছে যে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানলে হবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীদের প্রতি ঈমান আনতে হবে, প্রত্যেক নবীর উপরে ঈমান আনতে হবে। তবে সমস্ত নবীদের উপরে যে কিতাব নাজিল হয়েছে ওগুলো আল্লাহর কিতাব,
আল্লাহ পাক নবীদেরকে যা পাঠিয়েছেন সেগুলো বিশ্বাস করতে হবে, নবীদেরকে বিশ্বাস করতে হবে। তবে সমস্ত নবীদের কিতাবের উপর থেকে আমরা বিশ্বাস রাখবো, কিন্তু বাস্তব বর্তমান তাদের যে শরিয়াত, সেই শরিয়াত এখন আর চলবে না। এখন শুধু শরিয়াত মানতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিলকৃত এই কোরআন শরীফের শরিয়াত আমাদেরকে মানতে হবে। তাহলে এখানে একটা বিষয় ক্লিয়ার হয়ে গেল, আল্লাহর প্রতি ঈমান এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান। এই ঈমানের উপরে অনেক কথা আছে, এগুলো বিস্তারিত বিষয় ভিত্তিক যখন আমি আলোচনা করব তখন আপনাদেরকে এই কথাগুলি আমি বিস্তারিত আকারে শোনাবার চেষ্টা করব। এরপরে 3 নাম্বার যে বিষয়ের প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে সেটা হচ্ছে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদেরকে যে জান আর যে সম্পদ মাল দেওয়া হয়েছে, এই জান দিয়ে মাল দিয়ে তোমরা আল্লাহর রাস্তায় সাধনা করো, সংগ্রাম করো, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ চেষ্টা করো। এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এইটা বাস্তবতার সঙ্গে মিলাতে হবে। প্রথম নাম্বার আল্লাহর প্রতি বিশ্বাস, রসুলের প্রতি বিশ্বাস। পাগলেরাও দাবি করে যে আল্লাহ মানি, রসুল মানি, কিন্তু তার প্রমাণ দিতে হবে এই 3 নাম্বার পয়েন্ট দিয়ে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আল্লাহর রাস্তায় সংগ্রামের মাধ্যম দিয়ে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে নিয়োজিত থাকার মাধ্যম দিয়ে সেই পরীক্ষাটা দিতে হবে। যেমন এখানে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর রাস্তায় সংগ্রামটা করবা কি দিয়ে? জান দিয়ে এবং মাল দিয়ে। প্রথমে মালের কথা বলা হয়েছে, তারপরে জানের কথা বলা হয়েছে। এখন এই জান আর মাল এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। নামাজ পড়বেন, এরপরে রোজা রাখবেন, আর অন্যান্য ইবাদত বন্দেগী যা আছে সেগুলো করবেন, এতে আপনার কেউ বাধা দেবে না, কেউ আপনাকে লাঠি ঠাঙ্গা করবে না। কিন্তু আপনি যখন চাবেন যে জমিন আল্লাহর, এই জমিনের উপরে আল্লাহর হুকুম চলবে, আল্লাহর কোরআনের বিধান চলবে। গত 3 দিন আগে একটা নিউজ দেখেছিলাম, বাংলাদেশের একটা পত্রিকায় ছাপানো হয়েছে, জাতীয় পত্রিকায়। সেখানে লেখা হয়েছে বাংলাদেশের প্রগতিশীল একজন বুদ্ধিজীবী, তিনি লিখেছেন যে বাংলাদেশে কোরআনের আইন চলবে না। আমি গতকালও বলেছি কোরআনের আইন চলবে না তো দেশটা কি তোমার বাপের না? তোমার সৃষ্টি করা এ দেশ, যে দেশের উপরে, এই জমিনের উপরে আল্লাহর কোরআন চলবে না? আল্লাহর কোরআন, আমি গতকাল বলছিলাম যে কখন যে আল্লাহর কোরআনের আইন চালু হয়ে যাবে তুমি দেখে শুধু হা করে থাকবা যে হইলটা কি। এজন্য আপনাদের কাছে আমি অনুরোধ করি যে আল্লাহর প্রতি ঈমান এবং রসুলের প্রতি ঈমান, এটা যদি আপনি বাস্তবে প্রমাণ করতে চান তাহলে আপনাকে কি কাজ করতে হবে? আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে। সেটা ইবাদতের মাধ্যমে করতে হবে এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য প্রয়োজন বোধে আপনাকে জীবন দিতে হবে এবং আপনার সম্পদ আল্লাহ তাআলা যা দিয়েছেন তার থেকে আপনাকে খরচ করতে হবে। আমি প্রথমে যে আয়াতটা বলেছিলাম সূরা তাওবায় আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, আমি আমার মুমিনের জান আর মাল খরিদ করে নিয়েছি, বিনিময় আমি আমার মুমিনকে জান্নাত দান করে দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুমিনের জান আল্লাহর, মুমিনের মালটাও আল্লাহর। আল্লাহ তাআলা বলেন যে আমার দেওয়া জান, আমার দেওয়া মাল আমি আবার তোমাদের কাছ থেকে খরিদ করে নিয়েছি, আর এর বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দেব। আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, এটা আল্লাহর রাস্তায় খরচ করতে হবে কেন? বিষয়টা হচ্ছে যে আল্লাহ জান মাল আপনার অধীনে দিয়ে দিয়েছেন, দিয়ে এগুলো ব্যবহারের স্বাধীনতা আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিয়েছেন, যে এগুলো ইচ্ছা করলে তুমি ভালো কাজে ব্যয় করতে পারো, আল্লাহর পথে ব্যয় করতে পারো, আবার ইচ্ছা করলে শয়তানি বদমাশির কাজেও তুমি এটা ব্যয় করতে পারো। যারা আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীনের পথে এগুলো খরচ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই জান্নাত দান করে দিবেন, তাদের কাছে জান্নাত দেওয়ার ওয়াদা আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন
যেহেতু মুমিনের জান আর মাল খরিদ করে নিয়েছেন, সেজন্য মুমিন কখনো ইসলামী আন্দোলন থেকে, আল্লাহর দিন থেকে নিজেকে বিরত রাখতে পারে না, পিছিয়ে রাখতে পারে না। আর সংঘবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই তো দিন প্রতিষ্ঠা হবে আল্লাহর, সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। প্রয়োজন বোধে আমাদের যারা পূর্বসারী যারা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, ওই সমস্ত পূর্বসূরীদের অনুসরণ করে আমরা যদি আমাদের মাল, আমাদের জানটা আল্লাহর রাস্তায় খরচ করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে মাফ করে দিবেন, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচিয়ে দিবেন। যেহেতু আল্লাহ তাআলা এখানে ওয়াদা দিয়েছেন যে আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিচ্ছি যে ব্যবসাটা করলে জাহান্নাম থেকে তোমরা বেঁচে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার একথা বলছেন যে এখানে শেষ করছেন না, আল্লাহ তাআলা আবার একথা মুমিনদের উদ্দেশ্য করে ক্লিয়ার করে দিচ্ছেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য ভালো যদি তোমরা সেটা বুঝতে পারো। জাহান্নাম থেকে যারা বাঁচতে চায়, জাহান্নাম থেকে যারা মুক্তি পেতে চায়, তারা যদি আসলেই চিন্তা করে যে আমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে, তাহলে এই তিনটি বিষয় তাকে খেয়াল রাখতে হবে। আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান। আল্লাহর রাসূলের প্রতি ঈমানের প্রমাণ দিতে হবে আল্লাহর রাস্তায় জিহাদের মাধ্যম দিয়ে, সেটা জান আর মাল দিয়ে। আল্লাহ তাআলা সেটা ক্লিয়ার করে এখানে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন যদি এই কাজটা করতে পারো, তিনটে বিষয়ের কাজ তুমি ক্লিয়ার ভাবে করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমার জন্য কি করব? ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন ফি জান্নাতি আদন। আল্লাহ তাআলা বলেন যে যদি তুমি এই তিনটা বিষয়কে সামনে রেখে এগিয়ে যেতে পারো, মেনে নিতে পারো, তাহলে আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। ইয়াগফির লাকুম, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। এখানে শুধু ইয়াগফির শব্দ দ্বারা আল্লাহ তাআলা মুজারের সিগা ব্যবহার করে একথা বোঝাতে চাচ্ছেন যে দেখো, যারা নবীর যুগে ফিরে এসেছে শুধু তারা না, নবীর যুগ থেকে শুরু করে তার আগে যারা এবং তারপরে যারা, বর্তমান যারা আছে, ভবিষ্যতে যারা আসবে, এভাবে যারাই এই আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান এবং জান মাল দিয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজ করবে, আল্লাহ তাআলা বলেন যে আমি তাদেরকে ক্ষমা করে দেব, তাদের জীবনের যাবতীয় গুনাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবো, এমন জান্নাতের ভিতরে প্রবেশ করাবো যার নিচ দিয়ে ঝর্ণা নহর প্রবাহিত হতে থাকবে, স্বচ্ছ নহর, পানির ঝর্ণা ধারা প্রবাহিত হতে থাকবে। এমন সুন্দর জান্নাতের ভিতরে আমি তাদেরকে প্রবেশ করাবো। আর তাদেরকে আমি কি করব? ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতিন আদন। আল্লাহ তাআলা বলেন যে সেই জান্নাতে তাদের জন্য আমি স্থায়ী গৃহ নির্মাণ করে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা যে জান্নাত দিবেন সেই জান্নাতে এরকম হবে না যে এটা হচ্ছে মামু বাড়ির মতন হবে না, যে মামু বাড়ি আজকে গেলাম 3 দিন পরে আবার মামা বাড়ির থেকে ফিরে যেতে হবে, বিষয়টা এরকম হবে না। বরং আল্লাহ তাআলা যে জান্নাতের ভিতরে আপনাকে আমাকে প্রবেশ করাবেন, এই আমল যদি করে যেতে পারি, তাহলে সে জান্নাত হবে চিরস্থায়ী জান্নাত। আর সেখানে আল্লাহ তাআলা বলেন খালিদিনা ফিহা, চিরকাল সেই জান্নাতের ভিতরে থাকবে। আর আল্লাহ তাআলা বলেন যে সেখানে মিম্মা ইয়াশতাহুন, সে যা চাইবে তাই পেয়ে যাবে। জান্নাতের একটা নাজ নিয়ামত, এটা বিশাল ব্যাপার, মুমিনের জন্য আল্লাহ তাআলা সেটা রেখে দিয়েছেন। জান্নাতের বিষয়ে আমি স্পেশাল একদিন আপনাদের সামনে কথা বলবো। ওই জান্নাতের ভিতরে আল্লাহ মুমিনদের জন্য কি রেখে দিয়েছেন, কি নাজ ও নিয়ামত রেখে দিয়েছেন, সেটা একদিন আপনাদের সামনে বিস্তারিত বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেহেতু এটা ধারাবাহিক কথা, তাই এখানে সংক্ষেপে এতটুকুন বললাম যে সেই জান্নাত এমন জান্নাত হবে যা কোনোদিন কোনো অন্তর কল্পনা করেনি, কোনো চোখ কোনোদিন সেটা দেখেনি, কোনো কান সেটা কোনোদিন শুনেনি। সেই জান্নাত হবে এমন জান্নাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা বলেন, এই জান্নাত দিয়ে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে তো পুরস্কৃত করা হচ্ছে, আর এই পুরস্কার করে আল্লাহ তাআলা বলছেন যালিকাল ফাউজুল আযীম, এটা তোমাদের জন্য মহা সাফল্য,
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, এটা জান্নাতীদের জন্য হবে সবচাইতে বড় সাফল্য, সবচাইতে বড় পাওয়া। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আর তিনি দান করবেন তোমাদের বাঞ্ছিত আরো একটি অনুগ্রহ, আল্লাহর সাহায্য এবং আসন্ন বিজয়। মুমিনদেরকে এর সুসংবাদ দাও। আল্লাহ তাআলা বলেন যে ওয়া উখরা তুহিব্বুনাহা, আর তোমাদের জন্য আরেকটা জিনিস আল্লাহ তাআলা পছন্দ করেছেন, রেখে দিয়েছেন, সেটা হচ্ছে কি নসিবুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। তোমাদের জন্য যেটা রেখে দিয়েছেন সে অনুগ্রহ, সেটা হচ্ছে আল্লাহর সাহায্য এবং নিকট বিজয়। আল্লাহর পথে যারা এই ভরসা করে, ওই জান্নাতের আকাঙ্ক্ষা করে এবং আল্লাহর উপরে যারা ভরসা করে জীবন অতিবাহিত করবে, আজকে কত অত্যাচার হচ্ছে ইমানদারদের উপরে সারা পৃথিবীতে। আপনারা দেখেন, আজকে সোমালিয়ায় মুসলমানেরা মার খাচ্ছে, আজকে আপনার কাশ্মীরে মুসলমানেরা মার খাচ্ছে, ভারতে মুসলমানেরা মার খাচ্ছে, আর বার্মায় মুসলমানেরা মার খেতেছে। এরপরে প্যালেস্টাইনে মুসলমানদেরকে কিভাবে মারা হচ্ছে আপনারা ইন্টারনেটের মাধ্যমে সেটা দেখতে পাচ্ছেন, আপনারা আন্তর্জাতিক গণমাধ্যমের মাধ্যমে সেটা দেখতে পাচ্ছেন। মুসলমানদের উপরে কি নির্যাতন চলতেছে সারা পৃথিবীতে। আজ মুসলমানেরা নির্যাতিত, মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, মারা হচ্ছে। এই মুসলমানেরা যদি 3টি কোয়ালিটি ধারণ করতে পারে, আল্লাহ বলছেন এই 3টি কোয়ালিটি যদি তোমরা ধারণ করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই কথা বলে তোমাদের অনুগ্রহ আরো তোমাদেরকে আমি সমৃদ্ধ করতেছি। সেটা হলো এই যে নাসরুম মিনাল্লাহ, আল্লাহর সাহায্য আসবে, ওয়া ফাতহুন করিব, এবং খুব তাড়াতাড়ি তোমাদের বিজয় হবে ইনশাআল্লাহ। আজ সারা পৃথিবীতে সহ আমাদের দেশে আজকে ইসলামপন্থীদের উপরে যে ধরনের অত্যাচার এবং অন্যায় জুলুম চালানো হচ্ছে, আমরা খুব আশাবাদী আল্লাহর প্রতি। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আল্লাহর সাহায্য আমাদের উপরে আসবে এবং আল্লাহর পক্ষ থেকে আমাদের বিজয় সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াবাশশিরিল মুমিনিন, মুমিনদেরকে সুসংবাদ দাও। মুমিনেরা সুসংবাদ পাওয়ার যোগ্য, আর যারা ঈমান হারা হয়ে গেছে তারা সবর হারা হয়ে গেছে, ধৈর্য হারা হয়ে গেছে। আল্লাহ তাআলা তাই মুমিনদেরকে, আমাদেরকে মুমিন হিসেবে, আল্লাহর প্রতি সবরকারী হিসেবে কবুল করুন। এরপর আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহি কামা ক্বালা ঈসা ইবনু মারইয়ামা عيسى ابن مريم للحواريين من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله فآمنت طائفة من بني إسرائيل وكفرت طائفة فأيدنا الذين آمنوا على عدوهم فاصبحوا ظاهرين। আল্লাহ তাআলা এবার বলছেন যে হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। যেমন ঈসা ইবনে মারিয়ামের সঙ্গে হাওয়ারীরা আল্লাহর সাহায্যকারী হয়ে গিয়েছিল, তাদের মতন যেমন ঈসা আলাইহিস সালাম হাওয়ারীদেরকে বলেছিলেন যে তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। এখানে একটা কথা আপনাদেরকে পেশ করতে হয়, এটা না করলে ইমানের দুর্বলতা আসতে পারে। এখানে আল্লাহ তাআলা বলছেন যে হে ঈমানদারগণ, কুনু আনসার আল্লাহ, তোমরা আল্লাহর সাহায্যকারী হও। তাহলে এর দ্বারা অনেকেই চিন্তা ভাবনা করতে পারে যে আমাদের সাহায্যের মুখাপেক্ষী, নাউজুবিল্লাহি মিন যালিক, তাহলে আল্লাহ বোধহয় আমাদের সাহায্যের মুখাপেক্ষী। না, আল্লাহ আমাদের সাহায্যের মুখাপেক্ষী নন, বরং আল্লাহ পাক তার কাজগুলি বান্দাদের দিয়ে করান। আর আল্লাহর যে করার এখতিয়ার নেই, এই কথাটা সম্পূর্ণ একটা অনুমান ভিত্তিক কথা মানুষ বলে। আল্লাহ পাক চাইলে তার একটি ইশারায়
আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি লোককে বাধ্য করতে পারেন আল্লাহর হুকুম মানার ব্যাপারে। কিন্তু যেহেতু আল্লাহ তাআলা পৃথিবীটাকে পরীক্ষার কেন্দ্র বানিয়েছেন, সেজন্য আল্লাহ পাক বাধ্য করেন না কাউকে। বরং আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেন, আল্লাহর এই দাওয়াতের, আল্লাহর এই দিন প্রতিষ্ঠার জন্য তোমরা যদি আল্লাহর সাথী হয়ে কাজ করতে পারো, নবীদের সাথী হয়ে কাজ করতে পারো, ওই কাজটাই হবে আল্লাহর সাহায্য করা। এখানে হযরত ঈসা আলাইহিস সালাম এর সাথীরা, তাদেরকে হাওয়ারিয়িন বলা হয়, তারা আল্লাহর সাহায্য করার জন্য ঈসা আলাইহিস সালাম তাদেরকে বলেছিলেন। এখানে হাওয়ারি বলা হয়, ধোপাকে বলা হয় হাওয়ারি, যারা কাপড় কেচে পরিষ্কার করে ফেলে। ঠিক অনুরূপ ভাবে হাওয়ারি হচ্ছে তারা যারা নিজেদের গুনাহ থেকে মুক্ত থাকে এবং অন্যদের কাছে তাবলীগ করে, দাওয়াত পৌঁছে দেয় এবং সর্বশেষ আল্লাহর দ্বীনের উপরে অবিচল থাকে এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য এই প্ল্যাটফর্মে সকলকেই অংশগ্রহণ করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা সাধনা করে। এই শ্রেণীর লোকদেরকে শুধু নিজেরাই আমল করে বসে থাকে না, বরং অন্যদেরকেও আল্লাহর এই দ্বীনের প্রতিষ্ঠার কাজে অংশ নেওয়ার জন্য, দাওয়াতি কাজে অংশগ্রহণ করতে বলে। এই ধরনের লোক ছিল হাওয়ারি। ঈসা আলাইহিস সালাম যখন তাদেরকে বলেছিলেন যে তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও, তখন হাওয়ারিগণ বলেছিল যে নাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহর সাহায্যকারী হয়ে গেলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের এই বক্তব্য যখন পেশ করছেন, আল্লাহ তাআলা বলেন তখন তাদের মধ্যে দুটো গ্রুপ হয়ে গেল। ফাআমানাত তাইফাতুম মিন বানি ইসরাঈল, বনি ইসরাঈলদের মধ্যে দুটো দল হয়ে গেল। তাদের মধ্যে একটা দল ঈমান আনলো বনি ইসরাঈলদের ভিতর থেকে, ওয়া কাফারাত তাইফাতুন, আরেকটা দল এই আল্লাহর দ্বীনের সাহায্য করার ব্যাপারে তারা অস্বীকৃতি জানালো। এই যে ঈসা আলাইহিস সালামের যুগের যে ঘটনা, ঠিক অনুরূপ ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়ও আজও সেই অনুরূপ ঘটনা। আজকে যখনই বলা হয় যে আসো আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমরা সবাই সহযোগী ভূমিকা পালন করি, তখন আমাদের মধ্য থেকে এক শ্রেণীর লোক জান মাল খরচ করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজ করে, আর এক শ্রেণীর লোক এই দ্বীন প্রতিষ্ঠার কাজে বাধা প্রদান করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাওয়ারিদের মতন ভূমিকা পালন করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আল্লাহ তাআলা এরপরে বলছেন, فَأَيَّدْنَا الَّذِينَ آمَنُوا عَلَى عَدُوِّهِمْ فَأَصْبَحُوا ظَاهِرِينَ। পরে আল্লাহ তাআলা মুমিনদেরকে শক্তিশালী করলেন এবং শত্রুদের মোকাবেলায় তাদেরকে দৃঢ়পথ করে দিলেন, আর মুমিনেরা বিজয় লাভ করলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যুগে যুগে মুমিনেরা যেখানে সবর এখতিয়ার করেছে, সেখানেই আল্লাহ তাআলা মুমিনদেরকে বিজয়ী করে তাদেরকে সাহায্য করেছেন। প্রিয় ভাইরা, আজ ইসলামের এই দুর্দিনে, ইসলামের এই কঠিন সময়ে যে সমস্ত মানুষগুলি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজে সাহায্য করবে, আল্লাহর পক্ষে কাজ করবে, আল্লাহর রাসূলের আদর্শ অনুসরণ করে কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত ভাইদেরকে অবশ্যই কিয়ামতের দিন পুরস্কৃত করবেন। সুতরাং আজকে আমরা যে কথাগুলি বললাম, এই কথাগুলির মধ্যে সব কথাগুলি এসে যায় আল্লাহ তাআলা যেহেতু মুমিনদের ব্যাপারে কোরআনে কারীমের এই সূরাটিতে স্পষ্টভাবে ঈমানদারদের কিছু কোয়ালিটি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, যে মুমিনেরা কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে, কিভাবে তারা জান্নাতের পথ অনুসন্ধান করবে, কিভাবে তাদের ঈমানকে পরিপূর্ণ করবে, মুনাফিকি নীতি থেকে বেঁচে থাকবে। এর সব কথাগুলো আল্লাহ তাআলা কোরআনে কারীমের এই ছোট্ট সূরা 14টি আয়াতের মধ্যে কি সুন্দর করে সন্নিবেশিত করলেন। এটা যদি আজকে মুমিনেরা সবাই বুঝতে পারে, সবাই যদি জানতে পারে, তাহলে ইনশাআল্লাহ আগামী দিনগুলি তাদের জন্য আরো সহজ হয়ে যাবে। তারা ইসলামের পথে নিজেদেরকে ঐক্যবদ্ধভাবে কাজে লাগাতে পারবে। সেজন্য সূরা সব থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, আর ওই প্রথম আয়াতে আমাদেরকে ফিরে যেতে হবে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাক বলেন যে সব কিছু
আসমান এবং জমিনে যা কিছু আছে, এর মধ্যস্থিত যা কিছু আছে, এরা সবাই আল্লাহর তাসবিহ করতেছে। আল্লাহর এই সূরাটি বুঝে শুনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজে অংশগ্রহণ করে আমাদেরকেও আল্লাহর প্রশংসায় সদা সর্বদা নিয়োজিত থাকতে হবে। যদি আমরা সেটা থাকতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেটা দেখবেন। আল্লাহ তাআলা জানেন যে আল্লাহ আমাদের ইবাদতের উপরে আল্লাহ মুখাপেক্ষী না। আল্লাহ তাআলা তার নিজস্ব ক্ষমতায় ক্ষমতাবান। সুবহানাল্লাহ। আল্লাহ তার নিজস্ব ক্ষমতায় ক্ষমতাবান। সমগ্র পৃথিবীর সৃষ্টি যদি আল্লাহর প্রশংসা না করেন, এতে আল্লাহর কোনো অসুবিধা হয় না। বরং আল্লাহ তাআলা আপনি যদি ইবাদত বন্দেগী করেন তাহলে আল্লাহ সেটা দেখতে পান এবং আল্লাহ তাআলা কিয়ামতের দিন এর পুরস্কার আপনাকে দিবেন। কি পুরস্কার দিবেন সে তো আল্লাহ তাআলা বললেন। সুতরাং ভাইরা, আসুন সব কিছু ছেড়ে দিয়ে সমস্ত কিছু থেকে মুখ ফিরিয়ে আমরা সেই ইব্রাহিম আলাইহিস সালামের উক্তিটি পেশ করি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আসুন আমরা আমাদের চেহারা, আমাদের মুখ আল্লাহর দিকে ফেরায় দেই। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিনের একমাত্র উদ্ভাবক, তার দিকে আমরা চেহারাটা ফিরিয়ে দেই। কোন বাতিল পন্থীদের দিকে আমরা আমাদের চেহারা না ফেরাই, আমরা সমাজবাদের দিকে চেহারা না ফেরাই, আমরা পুঁজিবাদের দিকে চেহারা না ফেরাই, আমরা ধর্মনিরপেক্ষ মতবাদীদের দিকে চেহারা না ফেরাই, আমরা সমাজতন্ত্রের দিকে চেহারা না ফেরাই, আমরা হিন্দুইজম, খ্রিস্টানিজম, বৌদ্ধইজম এদের দিকে চেহারা না ফেরায় দেই। আমরা চেহারা ফেরায় দেব সেই আল্লাহর দিকে যিনি আকাশ এবং জমিনের স্রষ্টা। আর আমরা ওই আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না, একনিষ্ঠভাবে তার দ্বীনের ভিতরে আমরা প্রবেশ করব। এটা যদি করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরদের সাথে আমাদেরকে কিয়ামতের দিন যদি আল্লাহ দয়া করেন আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে দিবেন। ভাইরা, যে যেখানে আছি, যেভাবে আছি, ওই অবস্থা থেকে আল্লাহর দ্বীনের প্রচার শুরু করে দেন। এই হাদিসটি আপনাদের মনে থাকা দরকার। আল্লাহর নবী বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। সাহাবীদেরকে বলেছিলেন, আমার পক্ষ থেকে যদি একটি বাক্য তোমরা জানতে পারো সেটা মানুষের কাছে পৌঁছে দাও। আজ আপনারা যারা যেখানে যে যেভাবে আছেন, যতটুকুন জানেন ততটুকুন মানুষের কাছে দাওয়াত দিয়ে দেন, মানুষের কাছে পৌঁছে দেন। মানুষ ইসলাম সম্পর্কে জানুক, আল্লাহ সম্পর্কে জানুক। প্রিয় ভাইয়েরা আমার, এই অবস্থায় আমরা যদি সকলেই আল্লাহর দ্বীনের উপরে টিকে থাকতে পারি তাহলে আজকে মনে করেন যে বাংলাদেশে গণনা মতে আমরা যেটা দেখি 17 থেকে 18 কোটি মানুষ এই বাংলাদেশে বসবাস করে, যার 90 থেকে 95% মানুষ মুসলমান। তো এই মুসলমান, এত সংখ্যক মুসলমান, এরপরেও আল্লাহর আইন কেন প্রতিষ্ঠিত হচ্ছে না? তার কারণ এই দেশ যারা পরিচালনা করেন তারা আল্লাহর আইনে বিশ্বাস করে না, তারা আল্লাহর আইন দিয়ে দেশ চলুক এটা তারা চায় না। এজন্য তাদেরকেও বোঝাতে হবে এবং যারা এই আল্লাহর আইনের আন্দোলনের বাইরে রয়েছে তাদেরকেও বোঝাতে হবে। আমরা যদি স্পষ্টভাবে, বিশেষ করে স্পেসিফিক ভাবে তাদেরকে টার্গেট নিয়ে যদি আমরা কোরআনের এই আহ্বান তাদের কাছে ছড়িয়ে দিতে পারি তাহলে তারাও বুঝতে পারবে যে না, আসলে কোরআনের এই আহ্বান ছাড়া আমাদের বাঁচার আর কোনো রাস্তা নাই। যদি এইটা আমরা করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করবেন। আর যদি আমরা সে চেষ্টা না করে মারা যাই, সুফি হোক, বুজুর্গ হোক, পীর হোক, আর যত বড় তাহাজ্জুদ গুজারি হোক না কেন, যদি আল্লাহর দ্বীনের এই দাওয়াতের ব্যাপারে সে পরিপূর্ণতা লাভ করতে না পারে, যদি এই দ্বীনের ব্যাপারে দাওয়াতের ক্ষেত্রে সে যদি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে, তাহলে তার তাহাজ্জুদ, তার পীর বুজুর্গগিরি এগুলো তাকে আল্লাহর দরবার থেকে বাঁচাতে পারবে না। আমার মনে হয় ভাই, আমি সূরা সব থেকে এই 3-4 দিন ধরে যে আলোচনা আপনাদেরকে শোনাইছি, আপনারা এই আলোচনাগুলি যদি আপনারা একটু পর্যালোচনা করেন, আপনারা যদি একটু দেখার চেষ্টা করেন, তাহলে আপনারা এবং আমি সহ
যারা আছি আমরা এগুলো আরো মানুষের কাছে যদি শেয়ার করে দিতে পারি তাহলে এই দাওয়াতগুলো আরো প্রসার হবে। মানুষ বলে যে জানি, কিন্তু আসলে তারা মানতে পারে না। তাদেরকে বেশি বেশি আল্লাহর ভয় দেখাতে হবে, বেশি বেশি পরকালের ভয় দেখাতে হবে, বেশি বেশি জাহান্নামের ভয় দেখাতে হবে। যদি এটা আমরা তাদের অন্তঃকরণের মধ্যে ঢুকাইয়া দিতে পারি তাহলে এই মানুষগুলো চুরি ছেড়ে দেবে, ডাকাতি ছেড়ে দেবে, হত্যা ছেড়ে দেবে, মানব রচিত আইনের পথ ছেড়ে দেবে এবং একনিষ্ঠভাবে তারা আল্লাহর গোলাম হয়ে যাবে। আল্লাহ যেন কবুল করেন, আমরা বলি আমিন।